আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। জীবনের বাকি লড়াইগুলোর মতো এই লড়াইটাকেও তোকে স্পোর্টিংলি নিতে হবে। মনে রাখবি পারুল দিদি, সব জায়গায় তোকে জিততে হবে। তোর হার মানে হাজার হাজার প্রান্তিক মানুষের হার। এবার আমাকে একটা প্রপার লাইন আপ নিয়ে নামতে হবে। এমন কিছু লিখতে হবে যাতে পারুলের গলা দিয়ে গানই না বেরোয়। ওর ভাবনা আমাকে স্টপ করে দিতে হবে। something unique I have to write. Something unique. এই রাউন্ডে কিন্তু তোকে ফাটিয়ে দিতে হবে। ইউ হ্যাভ টু ডু ইট ব্রো। তুই টেনশন করিস না, এইভাবেই লড়ে যা। তুই চ্যাম্পিয়ন হবি, তুই হবি। রায়ান, তুই আজকে দেখিয়ে দে তোর কলমের ঠিক কতটা জোর। এই রায়ান, একদম মন খারাপ করবি না, ভেঙে পড়বি না। তোকে কিন্তু জিততেই হবে। তুই বুঝতে পারছিস তো আমি তোকে কেন এই সমস্ত কথা বলছি? বাবু, তোকে কিন্তু জিততেই হবে, জিততে হবে। তুই পারবি, তুই ঠিক পারবি। কি রে রায়ান, তুই কেন টেনশন করছিস? ইউ হ্যাভ টু বি স্ট্রং, ওকে? তুই আমাদের সবার হোপ। কি পয়েন্ট নিয়ে করবি, কিছু ঠিক করেছিস তুই? Guys, I need some time, please. একটু একা থাকতে দে আমায়। হ্যাঁ, রায়ান, পারুল দিদি, শরীর খারাপ লাগছে? লাগো, বড় ক্লান্ত লাগছে আসলে। এত লড়াই, আমার জীবনে এত লড়াই কেন বলো তো দাদা? যখন গায়ে ছিলাম তখন শুধুমাত্র লেখাপড়ার লিগে লড়েছিলাম, কিন্তু যখন এই হায়ার স্টাডিজের লিগে এই শহরে আসলাম তখন এই গোটা ইউনিভার্সিটি আমার পেছনে পড়ে গেল, দাগিয়ে দিল আমাকে বহিরাগত। শুধুমাত্র আমার বুলি, আমার কালচার, আমার সংস্কার ওদের সাথে ম্যাচ খাইলাই বলে আমি নাকি ওদের মতন ইকুয়াল অপরচুনিটিস পেতে পারি লাই, এটা ওদের ধারণা। কেন দাদু আমাকে এত লড়তে কেন হবে? ওরা আমাকে হিউমিলিয়েট করবে বলে ইচ্ছা করে জোর করে আমাকে নেশার জিনিস খাওয়াই দিল, চিটিং এর অপবাদ অবধি দিল, আর কদিন আগে তো সিঁড়ি থেকে অবধি ফেলে দিল। কেন এত কিছু নিয়ে লড়তে হবে আমাকে? আজ লড়াই করতে করতে এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যেখানে আমাকে আমার নিজের ভালোবাসার মানুষের লগে লড়ে আমাকে নিজেকে প্রমাণ করতে হবে। কেন দাদা, কেন এত লড়বো আমি? আমার অপরাধ শুধুমাত্র এইটাই যে বাংলার এক সুদূর গণ্ড গ্রামে বসে আমি বড় হবার স্বপ্ন দেখেছি। এটাই আমার অপরাধ। লড়াই তো সবে শুরু দিদি। যতদিন পর্যন্ত এই দুনিয়াতে তোর ক্ষমতা, তোর প্রতিপত্তি এস্টাবলিশ করতে পারছিস ততদিন তোকে লড়ে যেতে হবে। প্রত্যেকটা অধিকার তোকে লড়াই করে ছিনিয়ে নিতে হবে, তার বাইরে কোনো উপায় নেই। কেউ তোকে এতটুকু জায়গা ছেড়ে দেবে না পারুল, কেউ না। বাকি গার্জিয়ানরা হয়তো ভাবছে আমি আমার নাতিকে ছেড়ে তোকে কেন এত উৎসাহ দিচ্ছি। কেন দিচ্ছি জানিস পারুল দিদি? কারণ তোর এই লড়াইয়ের মধ্যে নিজের লড়াইটা দেখতে পাই। আমিও যখন নারাগোয়াল থেকে এই শহরে এসেছিলাম ব্যবসা করব বলে, কেউ আমাকে 1 ইঞ্চি জমি ছেড়ে দেয়নি। সবাই না ওর গলা টিপে ধরেছিল জানিস।
একটা গ্রামের ছেলে এসে শহরের ছেলেদের টপকে যাবে, ব্যবসা করবে? তোমাদের দাঁত চেপে লড়াই করে এই জায়গাটা আমাকে তৈরি করতে হয়েছে। আমারও কি ক্লান্ত লাগেনি? মন খারাপ হয়নি? বারবার মনে হয়নি যে কেন লড়ছি, ফিরে গেলেই তো হয়? কিন্তু না পারুল, ক্লান্ত হয়ে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে জীবনের কাছে হেরে যাওয়া। হারতে তুই আসিস নি পারুল, এই শহরে তুই জিততে এসেছিস। তুই হেরে যাওয়া মানে গ্রাম থেকে আসা কোনো ছেলে, কোনো মেয়ে কোনো দিন স্বপ্ন দেখার সাহস হবে না। পারুল দিদি, তোকে একদিন একটা বড় কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির সিইওর চেয়ারে বসতে হবে। আমি সেই চেয়ারে তোকে দেখতে চাই। গুণ, দাদু কিন্তু একদম ঠিক কথাটা বলেছে রে। জানিস তো, এই বাংলার প্রান্তিক অঞ্চলের অনেক বেটা বেটি আছে যারা কোনো বড় জায়গাতে গিয়ে কিছু করার কনফিডেন্সই পায় না, কারণ কোনো স্কুল কোনো কলেজে তাদের সেই কনফিডেন্স শেখানো হয় না। অনেক বেটা বেটি আছে জানিস, যারা গাঁ থেকে বেরোয় না এই কারণে যে বড় বড় গাড়ি থেকে সব স্যুট বুট পরা লোক যখন আসবে তাদের সঙ্গে কথা বলবো কিভাবে। আমি পারিলাই গুণ, আমার সে কনফিডেন্সটা ছিল না। কিন্তু এই যে মানুষটা, এই দাদু, দাদু কিন্তু এটা করে দেখিয়েছে। নাড়া গোয়াল থেকে এসে স্বর্ণময়ী জুয়েলার্স প্রতিষ্ঠা করেছে একা হাতে। কনফিডেন্স তো দেখিয়েছে। তোকেও কিন্তু করে দেখাতে হবে বোন। তোর লড়াইটা শুরু হলো এখন থেকে। আর ভালোবাসা পাওয়ার কথা যদি বলিস দিদি ভাই, জীবনে কোনো কিছু একবারে পেয়েছিস যে ভালোবাসাটা পেয়ে যাবি? তোর মনে হয় এই লড়াইয়ে ভগবান তোর পরীক্ষা নেবে না? জীবনের বাকি লড়াইগুলোর মতো এই লড়াইটাকেও তোকে স্পোর্টিংলি নিতে হবে। মনে রাখবি পারুল দিদি, সব জায়গায় তোকে জিততে হবে। তোর হার মানে হাজার হাজার প্রান্তিক মানুষের হার। যা দিদি যা, ভালো করে চোখে মুখে জল দিয়ে যা।